শুধু দর্শক, আমরা দোয়েল চত্বর এলাকাটি আমরা দেখতে পাচ্ছি। বেশ এখন মানুষের চলাফেরা, বিশেষ করে রাস্তাঘাট মানুষ এখন পরিচ্ছন্নভাবেই চলাফেরা করছে। বেশ কয়েকদিন বিভিন্ন এলাকায় বেশ কিছু সমস্যাজনিত কারণে মানুষের ছিল একটু আতঙ্ক এবং যানজট। সেই সাথে আজকে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই যানজট মুক্ত এবং সুন্দরভাবে মানুষ চলাফেরা করছে, কোনো যানজটের অবস্থান নাই। পাশাপাশি মানুষ নির্ভয়ে নিশ্চিন্তে চলাফেরা করছে। আমি এখন ঠিক কার্জন হলের সামনে, দোয়েল চত্বরটির সামনে। দোয়েল চত্বরটিও আমরা দেখতে পাচ্ছি আজকে মোটামুটি সুন্দরভাবে এখানে পানির ঝর্ণা ছাড়া হয়েছে, পানির ফোয়ারাটা ছাড়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পানির ফোয়ারা সুন্দর। দোয়েল চত্বরটি মূলত সুন্দরভাবে আজকে পরিচ্ছন্নভাবেই পানির ফোয়ারায় তারা চলছে এবং এলাকাটি দেখছে। তাদের যারা এখানে নিয়োজিত কর্মী আছেন তারা দেখছেন এবং পানির ফোয়ারাটি আসলেই দোয়েল চত্বরটি দেখবার মতো পরিচ্ছন্ন এলাকা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই দোয়েল চত্বরটি ছিল অবহেলিত। এখানে ফোয়ারা বন্ধ করা ছিল, পানির ফোয়ারাটি ঝর্ণাটি বন্ধ ছিল এবং দীর্ঘদিন পরে এই কাজটি আবার শুরু হয়েছে, আবার সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। একটি অন্তর্বর্তী সরকার এসেই এটি করেছে। মূলত কার্জন হলের সামনে এটি খুব গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ এলাকা এবং চারনেতার মাজার এই এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটি। এটা সত্যি একটি চমৎকার একটি দৃশ্য, সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রাস্তা মোটামুটি যানজট মুক্ত, মানুষ ভালোভাবে নির্বিঘ্নে চলাফেরা করছে, কোনো আতঙ্ক নাই, কোনো যানজট নাই। আমরা সেই দৃশ্যটি, এই কার্জন হল এলাকাটি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটি আমরা দেখে যাচ্ছি।